আজকে জেনে নেব গাজন কথার অর্থ কী। নমস্কার, আমরা দুজন ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজাই। গ্রামে বাস করছে অথচ এই ছড়াটা বলেনি বা শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। শিবের গাজন গ্রামের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চৈত্র মাসের সংক্রান্তি মানেই ঢাকের বাজনা, ধুনোর গন্ধ আর ভক্ত সন্ন্যাসীদের ভিড়। একের পর এক বোলান গানের পালা, মরার মাথা খেলা, বান ফোড়া আর দোল উঠিয়ে ঢাকের তালে নাচতে নাচতে মহাদেবের স্নান যাত্রা, এগুলি সবই গাজনের অঙ্গ। তাহলে গাজন আসলে কি? কেন পালন করা হয় এই গাজন? কে বা কারা এই গাজন উৎসব শুরু করেছিল? এই সকল প্রশ্নেরই উত্তর খুঁজে নেব। গাজন শব্দটিকে ভাঙলে আমরা দুটি শব্দ পাই, গা এবং জন। গ্রামকে গ্রাম্য ভাষায় গাঁ বলা হয়। এই গাঁ থেকে গা শব্দের আবির্ভাব। আর জন মানে জনসাধারণ, অর্থাৎ এক কথায় বলা যায় গাজন গ্রামের জনসাধারণের একটি উৎসব। আবার কেউ কেউ বলে থাকেন গর্জন শব্দ থেকে গাজন শব্দটি এসেছে, কারণ এই উৎসবে অংশগ্রহণকারী সন্ন্যাসী ভক্তরা মহাদেবের নামে প্রচণ্ড গর্জন করেন, তাই এই অনুষ্ঠানের নাম গাজন। এই অনুষ্ঠানটি প্রথম শুরু হয়েছিল ধর্ম ঠাকুরের উৎসব হিসাবে। চৈত্র মাসের সংক্রান্তি তিথিতে ধর্ম ঠাকুরের যথাবিধি পূজা করা হতো এবং মৃত আত্মীয় পরিজনদের আহ্বান করে ধর্ম ঠাকুরের সামনে তাদের স্বর্গপ্রাপ্তি বা মুক্তি কামনা করা হতো। আর পরের দিন ধর্ম ঠাকুরকে সঙ্গে নিয়ে গঙ্গা স্নান করে অনুষ্ঠানের সমাপ্তি করা হতো। কিন্তু পরবর্তীকালে শিবের গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে বৃদ্ধি পেতে থাকলে শৈব ধর্মাবলম্বীদের দ্বারা এই উৎসব ক্রমশ শিবের গাজন রূপে পরিচয় পেতে থাকে। মনে করা হয় এই তিথিতে মহাদেবের সাথে হরকালীর বিবাহ সম্পন্ন হয়েছিল, তাই শিবের চেলাচামুন্ডারা সন্ন্যাসী ভক্তরূপে শিবের সাথে ধুনোর গন্ধে এবং ঢাকের বাদ্যে নৃত্য করতে করতে বরযাত্রী হয়ে যাত্রা করেন। গাজন সন্ন্যাসীরা তাদের শরীরে বাণবিদ্ধ করে শরীরকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে ইষ্টদেবকে সন্তুষ্ট করার প্রয়াস করেন এই গাজন উৎসবে। যে শিব সারা বছর শৈব ব্রাহ্মণদের পূজা পান, সেই শিব গাজনের কদিন সর্বসাধারণের হাতে পূজা গ্রহণ করেন। এ সময় শিব প্রকৃত অর্থে গণদেবতা রূপে আবির্ভূত হন। আবার প্রাচীন ইতিহাস সূত্র থেকে জানা যায় সূর্যের সাথে পৃথিবীর বিবাহ দেবার অনুষ্ঠান এই গাজন অনুষ্ঠানের প্রধান লক্ষ্য। চৈত্র মাসে সূর্য যখন প্রবল অগ্নিময় রূপ ধারণ করেন, তখন পৃথিবী দেবীর সাথে তাঁর বিবাহ দিয়ে তাঁর তেজ প্রশমন ও বৃষ্টির আশায় কৃষিজীবী সমাজ এই অনুষ্ঠানের উদ্ভাবন করেছিলেন। এই গাজন উৎসব স্থানভেদে গম্ভীরা উৎসব, গমিরা উৎসব ইত্যাদি নামেও পরিচিতি লাভ করেছে। গাজন মূলত শিব, নীল, মনসা, ধর্ম ঠাকুর ও সূর্যদেবের পুজোকে কেন্দ্র করে গ্রাম্য সমাজের একটি বিশেষ লৌকিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের তিনটি মূল অংশ: ঘাট সন্ন্যাস, নীলব্রত ও চড়ক। ঘাট সন্ন্যাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা এবং চড়কের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ। তবে চৈত্র মাস ছাড়াও বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসেও কোনো কোনো স্থানে এই উৎসব পালিত হয়। শিবের গাজন বছরের অন্য সময় অনুষ্ঠিত হলে তাকে হুজুগে গাজন বলা হয়। হর হর মহাদেব, ঘর ঘর মহাদেব।